বাংলাদেশের পর এবার কি একই পথে হাঁটছে পাকিস্তান? রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়ে উদ্ভূত সংকটের প্রেক্ষিতে পাকিস্তানে কি একটি বর্ষাবিপ্লব আসন্ন? বাংলাদেশে ৫ আগস্ট শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর গণঅভ্যুত্থানের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রশ্নটি বারবার উঠে আসছে। তবে এই প্রশ্ন তোলার সময় হয়েছে কি না তা ভেবে দেখার সুযোগ রয়েছে। ২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তানে রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সমাজব্যবস্থার ব্যবধান উদ্বেগজনকভাবে বেড়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে এবং আইনের শাসন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, ফলে জনগণের ক্ষোভ তীব্র হয়েছে। তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ পাকিস্তানে বর্তমানে মূল্যস্ফীতির হার এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। সেখানে ১৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে এবং আরও ৯,৫০ লাখ মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে। পাকিস্তান ইকোনমিক সার্ভে নামক জরিপ প্রতিষ্ঠানের সমীক্ষা অনুযায়ী বর্তমানে সেখানে ৪৫ লাখ যুবক বেকার রয়েছে। দেশটির বেকারত্বের হার ১১%, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। আয় বৃদ্ধি ও জীবনযাত্রার উন্নতির আশায় গত ২ বছরে ১.৬ লাখ পাকিস্তানি নাগরিক মধ্যপ্রাচ্য ও ইউরোপে পাড়ি জমিয়েছে। এর পাশাপাশি আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তে বেড়া দেওয়ার ফলে অনানুষ্ঠানিক সীমান্ত অর্থনীতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ইন্টারনেটে বিঘ্ন ঘটানোর কারণে ফ্রিল্যান্স সেক্টরেও অনেক তরুণের বেকার হওয়ার সম্ভাবনা রয়েছে। অশান্ত খাইবার পাখতুনখাওয়ার পশতুন তাহাফুজ মুভমেন্টের নেতা মঞ্জুর পশতিন এবং বেলুচিস্তানের বেলুচ ইয়াকজেহতি কমিটির মাহরং বালুচের মতো তরুণ নেতারা নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদকারী বিক্ষুব্ধ তরুণদের আশা ও আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখতে ডেসক্রিপশন ভিজিট করুন।